হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। সবাইকে রিকোয়েস্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে এবং নিজের ব্লকেজটাও রিমুভ করতে। তো আবার চলে এসে তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালের একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তোমার এবং তোমার প্রিয় মানুষটি, তুমি যার কথা মনে করে আমার রিডিং দেখছো, তার কি কারেন্ট ফিলিংস আছে তোমার জন্য। তো এটা বেস্ট ফ্রেন্ডও হতে পারে, বয়ফ্রেন্ডও হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ডও হতে পারে, খুব ক্লোজ মানুষও হতে পারে, আবার ফ্রেন্ডও হতে পারে। তো তুমি যার কথা মনে করে রিডিংটা দেখবে, যে তোমার মানে তুমি যাকে কাছের মানুষ মনে করে রিডিংটা দেখছো তোমার, তো তার জন্য, ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, ওই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না। তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিও। আর এটা যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজনেট করবে, কারণ এটা টাইমলেস নয়। তো যখন থেকে দেখবে তখন থেকেই রেজনেট করবে, ঠিক আছে? এবং এটা সবার জন্যই আগে বললাম। তো চলো রিডিংটা শুরু করি। নিজের নাম 3বার, এবার আর নিজের পার্টনারের নাম 3বার, মানে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, আর তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো, তাহলে কি হয়, রেজোনেট করতে সুবিধা হয় এবং রেজোনেটটা অনেকটাই বেশি করে, ঠিক আছে? তো চলো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কী, সে আজকে সকালে কী ভাবছে ইউনিভার্স। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স, প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে। তো চলো দেখি। দেখো, ম্যানিফেস্টেশন কার্ড এসছে ম্যাজিশিয়ান, মানে তুমি এই মুহূর্তে না ম্যাজিশিয়ানের মতো যে এতে সিচুয়েশানে রয়েছো। তুমি যা কি বলবো, যা পজিটিভ কথা বলবে সেগুলোই তোমার লাইফে ঘটে যাবে। তো সেই জন্য বলবো, সবসময় পজিটিভ কথা বলো, পজিটিভ চিন্তা ভাবনা করো। নেগেটিভ জিনিস একদম মাথায় ঢুকিও না, মনে একদম এনো না। আনলে কিন্তু সেগুলোই ঘটে যাবে তোমার লাইফে। তুমি এখন এইরকম একটা জার্নিতে রয়েছো, অনেকেই ব্যাপারগুলো জানে না। তো আমি আবার আজকে সময় নেই বেশি, তো আমি আবার পরে কখনো একদিন এইসব ব্যাপারগুলো নিয়ে একটু করে আলোচনা করব। আমি তো সব বিষয়ে তোমাদের সাথে একটু একটু করে আলোচনা করি, যাতে তোমরা কিছুটা হলেও বুঝতে পারো। তো এটাও নিয়ে একটা আলোচনা করব যে এটার মানে কি, যে এটা কী ধরনের একটা সিচুয়েশান যেখানে আমরা যা পজিটিভ যা কথা বলবো সেটাই আমাদের লাইফে হয়ে যাবে। এগুলো হয়, ঠিক আছে? তো তোমাদের যেটা বলছি তোমরা সেটাই করো। তোমরা তো আমার বন্ধুর মতো, পরিবারের মতো। তো আমি তো তোমরা সবাই আমাকে দিদিভাই বলো। আর আমি একজন হিলার, তো আমার কথা শুনলেই তোমাদের খারাপ কিছু হবে না। তো রিকোয়েস্ট করবো সবাই এইরকম একটা মানে কি বলবো, এইরকম একটা যখন সিচুয়েশানে রয়েছো, তখন এইরকম মানে আমি যেগুলো বলছি, যে পজিটিভ কথা বলো, পজিটিভ চিন্তা করো, পজিটিভ মাইন্ডসেট তৈরি করো, তখন সেগুলোই করো। তো 2026-এর হচ্ছে সানের বছর, আর তোমরাও সানের এনার্জিতে চলে এসছো। প্রাণ খোলা, চনমনে, উজ্জ্বল ভাব, একটা তরতাজা, মানে একদম ছটপটে চনমনে, একদম দেখলেই যেন মানুষ তোমার দেখে অ্যাট্রাক্ট হয়ে যাবে, সেই রকম একটা জায়গায় তোমরা নিজেকে আনতে চাইছো এবং অনেকটাই চলে এসেছো আমি দেখতে পাচ্ছি। মানে একটা বাচ্চার মতো চনমনে, দেখলেই মানুষ মনে হবে, মানুষ তোমাদেরকে দেখলেই মনে করবে যে এনার কাছে ভীষণ পজিটিভ একটা ভাইবস আছে, এনার সাথে থাকতে পারলে নিজের অরাটাও অনেকটা ক্লিন হচ্ছে। এইরকম মানুষকেই আমার লাইফে চাই, এইরকম নিজেকে জায়গায় নিয়ে, এই জায়গাটাই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা অনেকটাই চলে এসছো দেখছি নিজেদেরকে চেঞ্জ করে। তো আরও তাড়াতাড়ি, আরও মানে আরও ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ইমোশনাল হয়ে যাচ্ছ, এত কিছুর পরে কেন ইমোশনাল হয়ে যাচ্ছ আমি জানি না। কিছু জিনিস গোপন করছো সবার কাছ থেকে, আর ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। এখানে একটা ফুল মুনের এনার্জিও পাচ্ছি। তো ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে। তুমি তো মানুষটা ভীষণ সৎ, ভালো, সহজ সরল। তো সেখানে কেন এত ইমোশন, মানে ইমোশন ফ্লো হচ্ছে কেন? কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছ? নিজেকে করো, চেঞ্জ করো। এত সবার জন্য ইমোশন করলে হবে না। তোমার লাইফটা তোমাকেই সব কিছু করতে হবে, সব কিছু ঠিক করতে হবে। সবসময় কেন এত ইমোশনাল হয়ে যাবে? হচ্ছে কি বলে, পৃথিবীতে প্রচুর মানুষ আছে, তো তুমি সবার জন্য কেন এত ইমোশনাল হয়ে যাবে? এর তো কোনো কারণ নেই, তাই না? নিজেকে ইমোশনাল প্যাটার্ন থেকে বের করো, নিজেকে স্ট্রং করো, নিজের মেন্টালিটিকে স্ট্রং করো, নিজের মেন্টালিটিকে মানে করো, অনেক উপরে নিয়ে যাও, যেখানে যা খুশি বলে দেয় দিক, তোমার কিছু হবে না।
ভীষণ ইমোশনাল দেখতে পাচ্ছি, ভীষণ ভাবনা চিন্তা করছো, ভীষণ মন খারাপ করছো, ইমোশনাল হয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমাকে কোনো সুযোগ দিচ্ছে আজকের দিনে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো না, মনে করছো যে এটা কি আমার জন্য ঠিক হবে। তোমার লাইফে একটা পজিটিভ ঊর্জা আসতে চলেছে, যেখান দিয়ে তুমি নতুন দিক খুঁজে পাবে, নতুন দিশা খুঁজে পাবে, যেখান দিয়ে আমার নতুনভাবে কিছু শুরু করা যায়, এটা কিন্তু তুমি খুঁজে পাবে। ডেথের কার্ড পাচ্ছি যে নতুন একটা অধ্যায় তোমার লাইফে শুরু হতে চলেছে, একটা জার্নি তোমার লাইফে শুরু হতে চলেছে, একটা জার্নি, একটা অধ্যায় শেষ হয়ে, একটা সার্কেল তোমার লাইফে শেষ হয়ে সেখান থেকে প্রচুর কিছু শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। একটা জার্নি শেষ হয়ে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। এই যে হচ্ছে যে আপ ডাউন ছিল তোমার লাইফে, যে অবস্ট্রাকেলগুলো ছিল, সেগুলোর একটা এন্ড হয়ে নতুন একটা জার্নি কিন্তু তোমার লাইফে শুরু হতে চলেছে। তো ওই যে আমি বললাম না, নিজের ইমোশনাল প্যাটার্ন ভেঙে ওপরের দিকে ওঠো, যেখানে যে সে এসে করতে পারবে। ইউনিভার্সও কিন্তু তোমাকে এটাই দিচ্ছে, ইঙ্গিতটাই দিচ্ছে যে তুমি তোমার চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করো, যার ভিতরে এসে মানুষ তোমাকে কিছু করতে পারবে না, করলেও তোমার জাস্ট লাগবে না, বাউন্ডারি গায়ে ঘেঁষে চলে যাবে। নিজের চারপাশে এমন একটা পজিটিভ অরা তৈরি করো, যেখানে মানুষ এসে দুটো কথা শোনালে তুমি জাস্ট পাত্তাই দেবে না, তোমার কিছুই মনে হবে না, নিজে ইগনোর করে চলে আসবে, সেই রকম একটা কিন্তু তোমাকে ইউনিভার্সও করতে বলছে। তোমার মনে হচ্ছে তোমার লাইফটাই শুধু স্ট্রাগল ভরা, কিন্তু প্রচুর মানুষের লাইফেই এরকম স্ট্রাগল রয়েছে, প্রচুর কেন, সব মানুষকেই স্ট্রাগল করে লাইফে উঠতে হয়। তো তোমার মনে হচ্ছে যেন তুমি মানে করছো, মানে তোমার মনে হচ্ছে যেন যে তোমার লাইফে শুধু স্ট্রাগল, আর কারোর লাইফে মনে হয় এত স্ট্রাগল নেই, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। প্রচণ্ড ইমোশনাল একটা ব্যাপার পাচ্ছি, এত ইমোশনাল কেন আমি জানি না, প্রচণ্ড নেগেটিভও হয়ে রয়েছে আজকের দিনে। তো চলো দেখি, তোমার সামনে এখন কিন্তু প্রচুর অপশান রয়েছে, তোমার বুঝে শুনে কিন্তু চয়েস করতে হবে, প্রচুর অপশান রয়েছে, ভালো মন্দ সব দিক দিয়েই তোমার প্রচুর অপশান রয়েছে। তো তোমাকে কিন্তু বুঝে শুনে চয়েস করতে হবে যে তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, সেগুলো কিন্তু বুঝে শুনে তোমাকে চয়েস করতে হবে, ঠিক আছে। তো বুঝে শুনেই তুমি চয়েস করো। তো চলো দেখি আজকে কি কি রাশির মানুষজন আছো। এখানে পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কট আর বৃষ, কন্যা, মকর। তোমাদের রাশি বলছি বৃশ্চিক, মীন, কর্কট, বৃষ, কন্যা, মকর, ঠিক আছে। তো চলো দেখি এবার তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখবো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে এই সকালে কী ভাবছে তাকে নিয়ে, তার প্রিয় মানুষটি আজকে সকালে তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জিতে রয়েছে। তো চলো, তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য যেন প্রচুর বাধা করছে, মনে হচ্ছে যেন প্রচুর, মানে কি বলবো, একটা নদী গোটা পেরোতে হবে তোমার কাছে আসার জন্য, সেই রকম একটা বাধা কিন্তু উনি আজকে ফিল করছে। মনে হচ্ছে মানে উনি নিজেই মনে করছে যে আমার হয়তো এতটুকু বাধা পেরোতে হবে, আমি কিভাবে পেরোবো, আমি কি এগুলো পেরোতে পারবো, এইরকম ভাবনা কিন্তু ভাবছে। জাজমেন্ট দিতে চাইছে তোমাকে, এই কার্ডটাকে আমি শো করতেই চাইছিলাম না, যাই হোক। তো তোমাকে জাজমেন্ট দিতে চাইছে তোমার পার্টনার, যে আমি তোমাকে জাজমেন্ট দিতে চাই, তুমি আমি তোমার সাথে হয়তো অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, আমি সেগুলোর কিন্তু জাজমেন্ট দিতে চাই, আমি জাজমেন্ট পেতে চাই, কারণ আমার এগুলো করা ঠিক হয়নি, এগুলো কিন্তু রিয়েলাইজ করছে তোমার পার্টনার। ওনাকেও ইউনিভার্স সুযোগ দিচ্ছে যে তুমি সব কিছু ঠিক করে নাও, এইভাবে করো ওইভাবে করো, ইউনিভার্স ওনাকে বলছে, কিন্তু উনি না কোনোটাই এখনও অ্যাকসেপ্ট করেনি। উনি মানে চুপচাপ ভাবছে যে কিভাবে গেলে, কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কিভাবে গেলে সহজ হবে পথটা, কীভাবে গেলে মানে কমিউনিকেশন করা যাবে, সেগুলোই ভাবছে। ওনার হতে পারে আজকে কোনো কারণে একটা হার্ট ব্রেক হয়েছে, মানে হৃদয় ভেঙে চুরে একদমে হয়ে গিয়েছে, হয়তো তোমার নিয়ে কোনো একটা কথা শুনেছে, হতে পারে উনি ভাবছে তুমি মুভ অন করে গিয়েছো রিলেশনটা থেকে, সেই জন্যই এত কিছু ভাবছে, মানে হৃদয়টা এত ভেঙে গিয়েছে, মনটা এরকমভাবে ভেঙে গিয়েছে, মনে হচ্ছে ওনার লাইফে প্রচুর বাধা, সেগুলোকে ওনাকে মানে সেগুলো থেকে ওনাকে বেরোতে হবে, সেটাই মনে করছে উনি। তো দেখি আরও কি কি এনার্জি আসে। ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে,
হুইল অফ ফরচুনের কার্ড এসছে, ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, উনি নিজেই ঘোরাবে, এনার্জি ভীষণ মানে ভালো দুজনের এনার্জি। মানে আমি ওই জন্যই বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হচ্ছে কি বলে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও, নাহলে তুমি তোমার পার্টনারের সাথে কানেক্ট ফিল করতে পারবে না। তো দেখো কিভাবে তোমাদের এনার্জিটাকে মানে এনার্জি একই মানে এসে যাচ্ছে। তো সব মানে কি বলবো, এই জন্যই বলে যে একটা সোলমেট কানেকশান বা একটা কানেকশান, এই জন্যই বলে তোমার এনার্জির সাথে ওনার এনার্জি কতটুকু মিলে যাচ্ছে। দেখো বন্ধুরা, প্রায় কার্ডেই মানে অনেকটা একই মানে পাচ্ছ তোমরা। ইউনিভার্স এনাকেও বলছে যে ব্যালেন্স করতে, ইউনিভার্স তোমার পার্টনারকে বলছে ব্যালেন্স করো, তুমি না ব্যালেন্স করলে তোমার সাথে ওর মানে মানে তো হচ্ছে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটাকে ঠিক করতে পারবে না ইউনিভার্স। ইউনিভার্স ওই জন্য বলছে যে তুমি ব্যালেন্স করো। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একদম ঘুরে এসেছে, সরে এসেছে, যে তোমাকেই চাই, তোমার দিকেই একদম মুখ ঘুরিয়ে সরে এসেছে। উনি একটা বোকামো করে ফেলেছিল, সেই বোকামোটার খেসারত ওনাকে দিতে হচ্ছে এইভাবে, এবং সেটাই উনি আজকে বারবার রিয়েলাইজ করছে। ফিউচারের কথা ভাবছে, ভীষণ পরিমাণে ফিউচারের কথা ভাবছে যে আমার ফিউচারে কী হবে, কী হওয়ার আছে। তোমার সাথে কন্ট্যাক্ট হওয়ার একটা ভীষণ ফাস্ট এনার্জি পাচ্ছি, কালকেও ভীষণ একটা ফাস্ট এনার্জি পেয়েছিলাম, মানে খুব দ্রুত একটা কন্ট্যাক্ট কল মেসেজের এনার্জি পেয়েছিলাম। আবার আজকে সকালেও সেটাই পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে চাইছে একটা কল করতে, একটা মেসেজ করতে, একটু কথা বলতে, তোমার সাথে দেখা করতে, সেগুলোই কিন্তু ভীষণ পরিমাণে চাইছে। তো আজকেও কিন্তু ঠিক সেই সেম জিনিসটাই আজকেও ঠিক পাচ্ছি যে তোমার পার্টনার ভীষণভাবে চাইছে তোমার সাথে একটা কল করতে, কথা বলতে, দেখা করতে, মেসেজ করতে। ঠিক আছে, তো চলো দেখি রাশিটা। এখানে রাশি পাচ্ছি সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা। সিংহ, মেষ, ধনু, কুম্ভ, মিথুন, তুলা, এই রাশির লোকজন তোমার পার্টনারদের মধ্যে রয়েছে। তো এই ছিল আজকে সকালের রিডিং। অবশ্যই করে কেমন হলো জানিও, সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই সবাইকে।